তাহলে একটা জায়গা হলো মসজিদ আর একটা জায়গা হলো কোরআন। এই কোরআনের মহব্বত আজমত আপনার সন্তান যদি শিক্ষা গ্রহণ করতে পারে তাহলে আপনি শান্তি পাবেন, ঠিক কিনা বলেন? শান্তির প্রধান হাতিয়ার হলো মসজিদ, শান্তির প্রধান মূল কাঠি হলো আল কোরআন। বলেন না সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক, ঠিক কিনা বলেন? চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এই কোরআন কার? আল্লাহ। ঘরে বলো কিংবা রাষ্ট্রে ভালো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। না টেলিভিশনে? কথা বলুন, কোথায়? কোরআনে। আপনি যদি আপনার সন্তানকে বড় আলেম করতে চান তাহলে আপনার দুইটা ফর্মুলা মানতে হবে। এক নাম্বার হলো কোরআন ওয়ালাদেরকে ভালোবাসতে হবে। নাম্বার দুই, সরাসরি কোরআনকে ভালোবাসতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আপনি কোরআন টেলিভিশনের উপরে রাখার পর মাসআলা জিগান মুফতি সাহেব, কোরআন কি টেলিভিশনের উপরে রাখা যাবে? আচ্ছা আপনারাই ফতোয়াটা দেন, কোরআন টেলিভিশনের উপরে রাখা যাবে? কত বড় ব্যাকুফ! হুজুর কোরআন কি টেলিভিশনের উপরে রাখা যাবে? বিবেক! কোরআন টেলিভিশনের উপরে কেমনে রাখবেন? আপনার ঘরে তো এক নম্বরে ভুল করেছেন, টেলিভিশন ঢুকানো। নাম্বার দুই, আবার কোরআনটা টেলিভিশনের উপরে রাখেন, আবার সন্তানকে আপনি দাওয়াতুল কোরআন মাদ্রাসায় দিয়ে আশা করেন যে আমার ছেলেটা হেফজ করবে, হাফেজ হবে। না, আপনি লিখে রাখেন আপনার সন্তান যদি দাওয়াতুল কোরআন থেকে হাফেজ বানানোর ইচ্ছা থাকে তাহলে আপনার দুইটা কাজ করতে হবে। আলেম ওলামা তাকে ভালোবাসতে হবে, নাম্বার দুই কোরআনকেও ভালোবাসতে হবে। এই দুই ভালোবাসার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বংশের মধ্যে কাহর সিনার ভিতরে এই পবিত্র কোরআনটা ঢুকাই দিবে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু সন্তান দিলেন, আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, আপনার দাড়ি নাই, আর যদি বলা হয় একটু পরে একটু পরে, সবকিছু একটু পরে একটু পরে, শয়তানের একটা চাবির নাম হলো একটু পরে। দাড়ি নাই, যদি বলা হয় রাখেন না কেন, বা একটু পরে। মেয়েটা বিয়ে দেন না কেন, একটু পরে। মাত্র মাস্টার্স করেছে, ছেলেটা মক্তবে দেন না কেন, বা একটু কিন্ডারগার্টেনটা শেষ করুক, একটু পরে করতে করতেই আপনার মালাকাল মাউত উপস্থিত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমি আলোচনা করতেছিলাম মৃত্যু নিয়ে।